হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। নুসাইবা অ্যান্ড মাম্মি চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। চলে আসলাম আজকে মজার একটা রেসিপি নিয়ে। একই ভিডিওতে আজকে দেখাবো দুই রকমের রেসিপি। একটা হচ্ছে দুধ পাকন আর একটা হচ্ছে শুধু ভাজা পাকন পিঠা। এই পাকন পিঠাটা এতটাই মজা হয়, মুখে দিলে মনে হয় যেন একটা অমৃতের মতো লাগে। চলুন তাহলে শুরু করি রেসিপি। প্রথমে চুলায় আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা একটু গরম করে নিয়েছিলাম আর এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 কাপ দুধ। আমি গরুর দুধ নিয়েছিলাম, দুধটা আগেই আমি জাল করে রেখেছিলাম। এরপর আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। লবণটা কম বেশি হলে পরবর্তীতে অ্যাড করা যাবে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ চিনি। আপনারা পিঠায় যে যেরকম মিষ্টি পছন্দ করেন সেই অনুযায়ী চিনি দিবেন, সমস্যা নেই। দুধটা যখন ফুটে উপরে উতরে উঠতেছিল তখন আমি এর ভেতরে দিয়ে দিব অল্প অল্প করে আটা দিব। আপনারা কেউ চাইলে কিন্তু ময়দা দিয়েও এই পিঠাটা তৈরি করতে পারেন। একসাথে সব আটা দিব না, অল্প অল্প করে দিব। উদ্দেশ্য হচ্ছে আটাটা সিদ্ধ করে নেওয়া। রুটি পিঠা তৈরি করার সময় আমরা যেভাবে আটা সিদ্ধ করে নিই সেভাবে সিদ্ধ করে নিতে হবে। কিন্তু রুটি পিঠার কাইয়ের থেকে এইখানে এখন যে পিঠার কাইটা তৈরি করব এই কাইটা একটু শক্ত করতে হবে। আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যেন নিচে লেগে না যায়। সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি অন্য একটা থালায় এটা ঢেলে নিলাম। গরম অবস্থায় আমি এই কাইটাকে মথে নিব। খুব গরম, এজন্য মাঝে মাঝে একটু পানি হাতে লাগিয়ে নিতে পারেন আপনারা। ঠান্ডা হয়ে গেলে কিন্তু কাই শক্ত হয়ে যাবে, তখন কিন্তু আর ভালোভাবে মথা যাবে না। এই পর্যায়ে আমি কিছুটা সয়াবিন তেল অ্যাড করে নিচ্ছি। এখন আমি দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিম দেওয়ার কারণে পিঠা কিন্তু অনেক তুলতুলে হবে। এজন্যই আপনারা কাইটা একটু শক্ত করে রাখবেন যেন ডিমটা অ্যাড করা যায়। আর কেউ যদি কাই অনেক বেশি শক্ত করে রাখেন তাহলে কিন্তু 2টা ডিম অ্যাড করতে পারবেন। এখন আমি 1 চামচ, চায়ের চামচের 1 চামচ বেকিং পাউডার দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালোভাবে মথে নিয়েছি। এখন আমি পিঠা তৈরি করার জন্য ছোট ছোট এভাবে বল করে নিব। এতে কিন্তু সবগুলো পিঠা একই রকম হবে, সমান হবে। কেউ চাইলে কিন্তু এই পিঠাটা সাজ দিয়েও তৈরি করতে পারেন। এটা বরিশালের একটা ঐতিহ্য বিখ্যাত জনপ্রিয় পিঠা। আমরা সবসময় হাত দিয়েই তৈরি করি, তাই আমি আপনাদের সাথে হাত দিয়ে শেয়ার করছি। হাতে একটু সয়াবিন তেল লাগিয়ে নিলাম। এখন আমি 2 হাত দিয়ে এভাবে তালুর সাহায্যে এভাবে করে গোল করে নিলাম। একটু চ্যাপটা করে নিয়ে হাত দিয়ে এভাবে যেভাবে ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আঙুল দিয়ে এভাবে চ্যাপটা করে নিলাম। এরপরে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে ডিজাইন করে নিব। আপনারা যে কোনো ডিজাইন করতে পারেন, তবে আমি আজকের সবগুলো পিঠাই এই কাঁটা চামচের সাহায্যে ডিজাইন করে নিয়েছি। কারো হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা সাজ দিয়ে দ্রুত তৈরি করে নিতে পারেন। হাতের কাছে একটা কাঁটা চামচ থাকলেই হবে, তাহলেই কিন্তু সবগুলো পিঠার ডিজাইন তৈরি করতে পারবেন। আপনারা চাইলে অন্যভাবেও সহজভাবে ডিজাইন করতে পারেন বা আরও একটু জটিল করতে পারেন, দেখতে সুন্দর লাগতে পারে। আমার হাতে সময় কম ছিল তাই আমি এইভাবেই ডিজাইনগুলো করেছি। আমি কয়েকটা পিঠা ডিজাইন করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই পিঠাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ, কিন্তু খেতে হয় কিন্তু অসাধারণ। সিদ্ধ করার সময় যদি আপনারা কাইটাকে পারফেক্টভাবে সিদ্ধ করতে পারেন তাহলে কিন্তু এই পিঠাটা খুব নরম তুলতুলে হবে আর পারফেক্ট হবে। আর সিদ্ধ করার সময় যদি ভালোভাবে না হয় সিদ্ধ করা, তাহলে কিন্তু পিঠাটা পারফেক্ট হবে না। কেউ চাইলে ডিমটাকে স্কিপ করতে পারেন, তবে ডিম দেওয়ার কারণে কিন্তু এই পিঠা খুব বেশি নরম তুলতুলে হবে। আমি বিভিন্ন ধরনের কয়েকটা ডিজাইন তৈরি করে নিচ্ছি। সবগুলো পিঠার ডিজাইন দেখাতে গেলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, তাই আমি অল্প কিছু পিঠার ডিজাইন দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি শুধু দুধে ভেজাতে চান তাহলে কিন্তু চিনির পরিমাণটা পিঠায় একটু কম দিবেন। আর যদি শুধু ভেজে খেতে চান
তাহলে কিন্তু চিনির পরিমাণটা একটু বেশি দিতে হবে। এটা কেন বলছি পরবর্তীতে বুঝতে পারবেন। আমি এভাবে করে সবগুলো পিঠার ডিজাইন তৈরি করে নিলাম। আপনারা চাইলে একই রকম ডিজাইন করতে পারেন, কিন্তু আমি একটু ভিন্ন ভিন্ন ডিজাইন করেছি। যেহেতু 2 রকমের পিঠা বানাবো, তাই আমি 2 প্লেটে আলাদা আলাদা ডিজাইন করে নিয়েছি। সবগুলো পিঠা তৈরি করা শেষ। এবার চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। কড়াইটাকে কিছু সময় একটু গরম করে নিলাম। এর ভেতরে এখন দিয়ে দিলাম বেশ কিছু সয়াবিন তেল। তেল গরম হয়ে আসলে চুলার জাল কিন্তু একদম লো হিটে রাখতে হবে। এরপরে আমি অল্প অল্প করে পিঠা দিব আর এগুলোকে ভাজতে থাকবো। আমি পিঠাগুলোকে একদম মুচমুচে বা কড়কড়া করে ভাজবো, এজন্যই আমি কিন্তু জাল কমিয়ে দিয়েছি। দ্রুত জাল দিলে, বেশি জাল হলে কিন্তু পিঠাটা খুব দ্রুতই পুড়ে যাবে, ভেতরে হবে না, সিদ্ধ হবে না, ভাজা হবে না, কিন্তু উপর দিয়ে পুড়ে যাবে। আমি কিন্তু অনেক সময় নিয়ে ধীরে ধীরে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি। আর পিঠার কালারটা দেখতেই পাচ্ছেন একদম লাল হয়ে এসেছে। এবার বুঝতে হবে যে পিঠা হয়ে গেছে। আমি এক এক করে পিঠাগুলোকে তুলে নিচ্ছি। পিঠার কালারটা কিন্তু মাশাআল্লাহ সেই। চিনি দিয়ে তৈরি করার পরেও যদি এত সুন্দর কালার আনতে চান, তাহলে কিন্তু আপনাদেরকে খুব সময় নিয়ে ভাজতে হবে। আমি কিছু পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি। চুলার জাল কোনো অবস্থাতেই কিন্তু বাড়ানো যাবে না, তাহলে পিঠার এরকম সুন্দর কালার আসবে না, পিঠাগুলো পুড়ে যাবে। আমি আরও কিছু পিঠা ভেজে দেখিয়ে দিচ্ছি। পিঠাগুলো সেই লেভেলের মুচমুচে ছিল আর খেতেও ছিল অসাধারণ। আপনারা অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। যেগুলো ভাজা অবস্থায় খাবো সেই পিঠাগুলো কিন্তু ভাজা শেষ। পিঠাগুলো খুব মুচমুচে করে ভেজেছি, কিন্তু এটা ঠান্ডা হয়ে গেলে ডিম আর বেকিং সোডা দেওয়ার কারণে এই পিঠাটা খুব নরম থাকবে। আমি খুব কড়কড়া করে পিঠাগুলো ভেজে নিয়েছি, কারণ আমার এটা পছন্দ। আমি পিঠাগুলোকে 2 রকমভাবে ভেজেছি। দেখতেই পাচ্ছেন, এক পাশ কিন্তু খুব কড়া করে ভেজেছি, আর এক পাশের পিঠাগুলো একটু হালকা করে ভেজেছি। যেটা কড়া করে ভেজেছি ওটা শুধু ভাজা অবস্থাতেই খাবো, আর যেটা একটু হালকা ভাজা ওটা আমি দুধে ভেজাবো। আমি আধা কেজি গরুর দুধ নিয়েছি। দুধটাকে জাল করে রেখেছিলাম, কিছুটা ঠান্ডা হয়ে এসেছে, আবারও চুলায় দিয়ে জাল করে নিচ্ছি। এ পর্যায়ে চিনির পরিমাণটা কিন্তু খুব কম দিতে হবে। আমি পিঠায় বেশি পরিমাণ চিনি ব্যবহার করেছিলাম, তাই এ পর্যায়ে চিনি কম দিব। অফ ক্যামেরায় আমি আরও হাফ চামচ চিনি দিয়েছিলাম। চিনিটা আপনারা টেস্ট করে দেখবেন। দুধটা কিছুটা ঠান্ডা হয়ে এসেছে, যখন একটা আঙ্গুল ডুবিয়ে দেখবেন কুসুম গরম অবস্থায়, এর ভেতরে পিঠাগুলো দিয়ে দিবেন। আমি একে একে সবগুলো পিঠা দুধে ভিজিয়ে নিচ্ছি। আর এর ভেতরে আমি 2টো এলাচি আর কিছু দুধে পিঠাগুলো ভিজিয়ে নিলাম। এখন আমি ওয়েট করব পরের দিন সকাল পর্যন্ত। পরের দিন পর্যন্ত যদি ওয়েট করা হয়, তাহলে কিন্তু পিঠাগুলো ভালোভাবে ভিজবে এবং এর ভেতরে দুধগুলো ভালোভাবে ঢুকবে, আর এতে পিঠাগুলো খুব নরম হয়ে রসালো রসালো হবে। একটা পিঠা একটু আমি কেটে দেখিয়ে দিচ্ছি। খুবই রসালো আর ইয়াম্মি হয়েছিল পিঠাটা, মাশাআল্লাহ। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।